ভ্রমণ পিপাসু মানুষের কাছে পুরুলিয়া পশ্চিমবঙ্গের অন্যতম একটি জেলা। পাহাড়, জঙ্গল, জলাধার ঘেরা পুরুলিয়া প্রাকৃতিক সৌন্দর্যে অত্যন্ত সমৃদ্ধশালী। তাই দর্শনীয় স্থান হিসাবে সম্পূর্ণ জেলাকেই ভাবা যেতে পারে। প্রথমে পুরুলিয়ায় যার নাম মনে আছে তা হলো অযোধ্যা পাহাড়। অযোধ্যা পাহাড় হলো এই জেলার গর্ব। দার্জিলিং বাদে পশ্চিমবঙ্গের মধ্যে পুরুলিয়াকেই পাহাড়ি শহর বলা যেতে পারে। এটি দলমা পাহাড়ের অংশ। অযোধ্যা পাহাড়ের নামকরণ নিয়ে কথিত আছে 14 বছরের বনবাস জীবন কাটাতে এসেছিলেন অযোধ্যার রাজা দশরথের পুত্র রামচন্দ্র, লক্ষ্মণ ও দেবী সীতা। এই পাহাড়ে তারা কিছুদিন ছিলেন। দেবী সীতার তৃষ্ণা নিবারণের জন্য রামচন্দ্র পাতাল ভেদিবান জুড়ে জল বের করেন, যা সীতাকুণ্ড নামে পরিচিত। বিজ্ঞানের ভাষায় তাকে আটেজিও কূপ বলে। কথিত আছে তুন্দর সম্প্রদায়ের লোকেরা শিকারে যাওয়ার আগে সীতাকুণ্ডের জল পান করেন, কারণ তারা মনে করেন সীতাকুণ্ড একটি পবিত্র স্থান। এই সীতাকুণ্ড থেকে অনবরত বুদবুদ আকারে জল বের হচ্ছে। কেউ নিজের মনোবাঞ্ছা নিয়ে এই বুদবুদ আকারে জলে খুচরো পয়সা ছুটলে তা যদি গর্তে পড়ে নাকি মনস্কামনা পূর্ণ হয়। সীতাকুণ্ড থেকে 500 মিটার দূরে একটি সুন্দর মন্দির আপনাদের চোখে পড়বে, যা নির্মাণ করেন স্থানীয় লোকজন। এখানকার পুরোহিত সকাল সন্ধ্যা পুজো করেন রামের। রাম মন্দিরের দেওয়ালে আঁকা আছে পৌরাণিক কাহিনীর বিভিন্ন খণ্ডচিত্র। এরপরে যেটা দর্শকদের কাছে আকর্ষণীয় হয়ে থাকবে তা হলো কাঠের দুর্গা মণ্ডপ, যেখানে 24 ঘন্টায় প্রদীপ প্রজ্বলন থাকে। শুধু তাই নয়, অগণিত মানুষজন এই কাঠের দুর্গা মণ্ডপে আসেন প্রদীপ প্রজ্বলন করতে। এরপরে যা দৃষ্টি আকর্ষণ করবে তা হলো ময়ূর পাহাড়। অযোধ্যা পাহাড়ের সবথেকে উঁচু টিলাটির নাম ময়ূর পাহাড়। গাছগাছালিতে ভরে রয়েছে এই পাহাড়। এই পাহাড়ের মায়াবী পরিবেশ আপনাকে আকর্ষণ করবে। পুরুলিয়া মানে লাল পলাশ, গাছগাছালি, সরু লাল মাটির পথ, উঁচু পাহাড়, ঝর্ণা, বর্ষায় ময়ূরের পেখম মেলে নাচ করার দৃশ্য, আদিবাসীদের সংস্কৃতির সঙ্গে পরিচয়। এই সবকিছুর ছোঁয়া একমাত্র পেয়ে যাবেন পুরুলিয়াতেই। ময়ূর পাহাড়ের ওপর রয়েছে একটি প্রাচীন গুহা। সেই গুহার নাম যোগিনী গুহা। এখানে সামনে ত্রিশূল দেওয়া একটি শ্বেতপাথরের শিবলিঙ্গ রয়েছে। স্থানীয়রা এই পাহাড়ের সরু পথ ধরে এখানে এসে পুজো দেন। কথিত আছে এখানে আগে অনেক ময়ূর থাকতো, তারই নাম অনুসারে এই পাহাড়ের নাম ময়ূর পাহাড়। এরপরে আমরা যাব লহরিয়া শিব মন্দিরে। বাঘমুন্ডি শহর থেকে মাত্র 4 কিলোমিটার দূরে এই মন্দিরটি অবস্থিত। এটি হিন্দু ধর্মাবলম্বী মানুষদের কাছে খুবই জাগ্রত শিব মন্দির। কথিত আছে ভক্তি ভরে স্বয়ং দেবাদিদেব মহাদেবকে ডাকলে মনস্কামনা পূর্ণ হয়। বামনি জলপ্রপাত পুরুলিয়ার একটি বিখ্যাত জলপ্রপাত। এর অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে তুলবে। ফটো সেশনের জন্য সবথেকে সেরা জায়গা এটি। এই জলপ্রপাতের জল গিয়ে পড়ে লোয়ার ড্যামে। লোয়ার ড্যাম আকারে ছোট হলেও এই লোয়ার ড্যাম লেকটি পাহাড়ের মধ্যে অবস্থিত এবং খুবই মনোরম। এই জলাধারের ওপর দিয়ে রাস্তার একটি ভিউ পয়েন্ট থেকে হ্রদ এবং উঁচু পাহাড়ের একটি বিস্তৃত দৃশ্য দেখা যায়। আপার ড্যাম এটি পুরুলিয়ার উচ্চতম হ্রদ। এখানে দাঁড়ালে মনে হয় আকাশ যেন ছুঁই ছুঁই। এখানে গেলে জলবিদ্যুৎ উৎপাদন নিজের চোখেই পরখ করতে পারবেন। সূর্যাস্তের অপরূপ দৃশ্য যা আপনার নয়াভিরাম হয়ে উঠবে। এখানে গেলে জলবিদ্যুৎ উৎপাদন নিজের চোখেই পরখ করতে পারবেন। সূর্যাস্তের অপরূপ দৃশ্য যা আপনার নয়নাভিরাম হয়ে উঠবে। কেষ্টবাজার ড্যাম, এই ড্যামটি অতীব সুন্দর। এর ওপর দিয়ে পাহাড়ের উচ্চতাযুক্ত রাস্তায় উঠতে হয়। খাইরাবেড়া ড্যাম, এটি বাঘমুন্ডিতে পাহাড় এবং বনের মধ্যে একটি সেচ বাঁধ। এটি একটি আকর্ষণীয় পর্যটন স্পট হিসাবে গড়ে তোলার উচ্চ সম্ভাবনা সহ একটি সুন্দর এবং মনোরম স্থান। এটি পুরুলিয়া শহর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে বাঘমুন্ডি ব্লকে অবস্থিত। এই জায়গাটিতে চেমটো এবং বারোরা পাহাড়ের পাদদেশে একটি বিস্তীর্ণ জলাশয় রয়েছে। বসন্তের সময় পলাশ গাছগুলি একটি নতুন যোগ করে তাদের লাল ফুল দিয়ে এলাকার প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণালী সৃষ্টি করে। স্থানটিতে রয়েছে পর্যাপ্ত প্রাকৃতিক সৌন্দর্য এবং সম্পদ একটি প্রধান পর্যটন স্পট হিসাবে গড়ে তোলার জন্য। পারডিহর থেকে দূরের পাহাড় দেখতে একটি অনন্য অভিজ্ঞতা সঞ্চয় হবে দর্শকদের। বিশেষ করে সূর্যাস্তের সময় এই হ্রদ দৃষ্টিনন্দন হয়ে ওঠে। পাখি পাহাড় পুরুলিয়ার আর 5টা জায়গার মতো নয়।
প্রায় ঢাকা চাপা পড়ে যাওয়া পাখি পাহাড়ের টানে অনায়াসে বেরিয়ে পড়া যায় 2 দিন। নাম শুনে মনে হতে পারে অনেক পরিযায়ী পাখির আবাস এই জায়গা, কিন্তু তেমনটি একেবারেই নয়। একটি অনুচ্চ পাহাড়ের গায়ে অসংখ্য উড্ডীয়মান পাখির প্রতিচ্ছবি আঁকা। বেশিরভাগ পর্যটক পাহাড়টি দূর থেকে দেখেই ফিরে যান, কিংবা গাড়ি থেকে নেমে 10 মিনিটের সামান্য রেস্ট। কিন্তু এর ইতিহাস জানলে রহস্য ক্রমশ দানা বাঁধবে। আপনি পাহাড় ছুঁতে বাধ্য হবেন নিশ্চয়ই। মুখোশ গ্রামে গ্রামে প্রায় 300 জন শিল্পী বিভিন্ন কর্মশালায় কাজ করে। ছৌ নৃত্যে ব্যবহৃত বিভিন্ন মুখোশ এবং পোশাক তৈরি করে। আপনি একবার এই চারিদা গ্রামটি পরিদর্শন করলে শিল্পীদের তাদের সৃষ্টির কাজ করা দেখতে পাবেন। চরিদা হলো অযোধ্যা পাহাড়ের ছায়া অবস্থিত একটি ঘুমন্ত গ্রাম, মুখোশ গ্রাম নামে পরিচিত। এখানে পুরুলিয়ার ছৌ মুখোশ প্রস্তুতকারকরা বাস করেন। গ্রামের প্রায় কয়েকশো পরিবার মুখোশ তৈরির শিল্পের সঙ্গে জড়িত এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে এই কাজ করে আসছে। রাস্তার দুই পাশে শিল্পীদের কর্মশালাও দেখা যায়। কর্মশালার বাইরের দেওয়ালে সুন্দরভাবে সজ্জিত মুখোশ প্রদর্শিত হয়। একটি রাক্ষস মুখোশের রাগের দৃষ্টি দর্শনার্থীদের ছোট কিন্তু মার্জিতভাবে সজ্জিত কর্মশালায় স্বাগত জানায়। প্রকৃতির করে পুরুলিয়ার স্বাদ নিতে একবার বেরিয়ে পড়তে পারে। নমস্কার, আমি টার্গেট বাংলা নিউজের পায়েল মণ্ডল। আজকে এসেছি পুরুলিয়ায়। পুরুলিয়ার অনেক স্থানই আমরা দেখেছি। এখন যেখানে দাঁড়িয়ে রয়েছে আমি, এটা হলো পুরুলিয়ার সবথেকে উচ্চতম স্থান, অর্থাৎ আপার ড্যাম। এই চারিদিকের ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে। এই পুরোটা আপার ড্যামের যে ড্যামের যেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয় প্যানেলের সাহায্য, দূরে সেটা দেখা যাচ্ছে। আর এখানে স্টাফরা থাকেন যারা এই পুরো পরিবেশটা দেখাশোনা করেন, স্টাফরা থাকেন। এবং এই চারিদিকে ওখানে সিকিউরিটি থাকেন। আর ওখানে বাঘমুন্ডি পাহাড় আছে, বা চারিদিকের ভিউটা খুব সুন্দর। নিচে লোয়ার ড্যাম, এখান থেকে লোয়ার ড্যামটাও খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এখানে আমি অনেক কিছুই দেখেছি। তো এখানকার একজন স্থানীয় ব্যক্তির কাছ থেকেই আমি এই আপার ড্যামের সম্পর্কে একটু জেনে নেব। বাবু, এই যে ড্যাম সম্পর্কে এখান থেকে জলবিদ্যুৎ তৈরি হয় 9000 ওয়াটের। বর্ষার সময় লোকজন খুব একটা হয় নাই, লোকজন দেখতে আসে শ্রাবণ মাসে ওই যে মন্দির ভিড়ের জন্য। রাত্রিবেলা দিনের বেলা যখন বিদ্যুতের দরকার বেশি হয় ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। নমস্কার বৈদ্যনাথবাবু, নমস্কার। আমরা শুনেছি যে ওর কাছ থেকে পুরো পরিবেশটা সম্পর্কে শুনলাম, এবং আমরা এটাও শুনলাম যে বিকেলবেলা যখন সূর্যাস্তর সময় তখন এই জায়গাটার ভিউজ খুব সুন্দর, এবং অনেক ট্যুরিস্টরা এই জায়গাটা দেখার জন্য বা এই ছবিটা ক্যাপচার করার জন্য অনেক সীতাকুণ্ড মানে আমরা যতদূর পড়েছি বা শুনেছি যে শ্রীরামচন্দ্র বনবাসে আসার পর যখন তার স্ত্রী সীতার খুব জলতৃষ্ণা পায়, তখন তিনি বলেছিলেন আমি খুব পিপাসার্ত। তখন শ্রীরামচন্দ্র এখানে বাণ নিক্ষেপ করার এখানেই কুয়োটা হয়েছে, সেই থেকে এখানে জল হয়েছে। আর আমরা দেখব যে ওই জায়গাটায় সেই শ্রীরামচন্দ্র বাণ নিক্ষেপ করার পর থেকে ওই যে বুদবুদটা তৈরি হচ্ছে, যেখান থেকে আজও পর্যন্ত একইভাবে বুদবুদ তৈরি হচ্ছে। স্থানীয়দের ভাষায় আমরা এটাও শুনছি যে ওই বুদবুদে কেউ যদি তার মনের ইচ্ছার কথা বলে কোনো টাকা বা কয়েন ছুঁড়ে ফেলে এবং ওখানে পড়ে, তার সেই ইচ্ছাটা পূরণ হয়। আর এই বিষয়ে আমরা এখানে যে স্থানীয়রা আছে তাদের কাছ থেকে কিছু বলেন। আমার নাম লক্ষ্মী পরামানিক। আপনি এখানকার স্থানীয়? না, এখানকার নাই, আমি ওই আমরা বামুন্ডিয়া পোড়াবাজার লাইনের বসে। ঠিক আছে, এই সীতাকুণ্ড সম্পর্কে একটু যা জানুন আমাকে বলুন একটু। এইখানে যখন রামচন্দ্র বনবাস সীতাকে নিয়ে আসিছিলেন, সেই তখন মা সীতা দেবী স্নান করতে জল পাইছিলাম না কোথায়, আর জল খাবার বলছে আমাকে খুব প্রভু জল তৃষ্ণা লাগিছে। তাইলে বলছে আমি থাকতে তোমার চিন্তা কিসের, আমি তো জল এখনই তোমাকে করে দেবো। বলছে কী করে করবে পারবো করো না। তখন বলছে ঠিক আছে। তখন এই কিনে মানে তীর মারিছিল, বুঝলে? তীর না না না, পুরো জায়গাটা হয়নি। সেই তখন মানে টুকু হলো ডাঁড়ির মতন ডোবা, বুঝলে? সেই ডোবা টানলে জল মানে সীতা দেবী স্নান করলো, জল তৃষ্ণা মিটাইলো, খাইলো। তারপরে এটা বইতেই থাকতেছিল। তখন ওই যে কোনো জীবজন্তুর মানে জল খাইতেও সমাইতেও, সেই জন্য এটা এইখানের লোকেই
মানে এটা বাঁধানো করে দিয়েছে, বুঝলি? এইটা হলো সীতাকুণ্ড। আমরা দেখতে পাচ্ছি ওখানে দূরে বুদবুদ হ্যাঁ, হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওটা আসলে কি? ওইটা হলো ওই যে সীতা, ওই যে যেটা ভূত ভূতে বুড়বুড়ি কুণ্ড, সীতাকুণ্ড। সীতাকুণ্ড, হ্যাঁ সীতাকুণ্ড। এটা 3 বার তীর মারিছিল, 3 বার। আর ওখানে যে শুনেছি যে কোনো টাকার কয়েন দিলে মনোবাসনা পূর্ণ হয়, এটা কি একটু বলতে পারবেন কিছু? টাকা দিতে যদি তোমরা পারবে, তোমাদের যদি ইচ্ছা আছে তাহলে তোমরা দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। ওটাই কোনো অসুবিধা নেই। প্রভু আমি তোমাকে এখানে নারায়ণ দান করছি, বুঝলি? হ্যাঁ, নমস্কার। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। নমস্কার, আমি টার্গেট বাংলা নিউজ থেকে পায়েল মণ্ডল বলছি। আজকে আমরা চলে এসেছি পুরুলিয়া জেলার লহরিয়া শিব মন্দিরের পাশে যে পাহাড়টা আছে সেখানে। তো আমরা দেখতে পাচ্ছি ওই দূরে একটা রাম মন্দিরের ধ্বজা উঠছে। তো এখানে উঠতে যে কত সময় লেগেছে বা কিভাবে উঠেছে সেটা নিয়ে আমরা স্থানীয় একজনের কাছে জিজ্ঞাসা করব। আপনি আসুন। আপনি কি এখানকার স্থানীয়? হ্যাঁ, এখানে ওই যে ধ্বজাটা আমরা দেখতে পাচ্ছি ওখানে উঠতে কত সময় লেগেছে বা সেই বিষয়ে যদি কিছু বলতে পারেন আপনি। ওই 45 মিনিট 1 ঘন্টা মতো। আর কিভাবে উঠেছেন আমাদের সঙ্গে যদি একটু শেয়ার করেন, মানে ওই উঁচুতে উঠতে রাস্তা আছে, ওটা দিয়ে হেঁটে হেঁটে উঠতে পারবেন। হেঁটে হেঁটে ওঠা যাবে? ওই লোয়ার ড্যাম দিয়ে, ওটা দিয়ে। লোয়ার ডাম দিয়ে উঠেছেন? হ্যাঁ, আর শর্টকাট দিয়ে উপরে রাস্তা কি আছে। কোনো মন্দির আছে? মন্দির নেই, এমনি। আপনারা যে মানে ওটা দিয়েছেন তার কারণটা কি, মানে কি হিসাবে? কারণটা ওই রামনবমী হিসাবে আর কি। রাম অযোধ্যা এসেছিল সেই হ্যাঁ হ্যাঁ। স্মৃতি হিসাবে। তো ওইখানে যুগটা ব্যাপার আছে আর কি, যেটা আদিপুরুষ বলতে পারবে। আর এই পাহাড় কত বছরের বা আপনারা পূর্বপুরুষের থেকে জেনেছেন যে কত বছরের পাহাড়ে যে গাছগুলো আমার জন্মের পর হয়েছে? আমার জন্মের পর থেকেই। আপনার জন্মের পর থেকেই দেখছেন। ঠিক আছে, স্থানীয় একজন যে বৈদ্যনাথ মাহাতো আছে তার কাছ থেকে জেনে নিলাম যে এই পাহাড়ের বৃত্তান্ত সম্পর্কে, আর ওরা ধ্বজাটা কিভাবে উঠেছে বা কিভাবে লাগিয়েছে, কেন লাগিয়েছে সেই সম্পর্কেও আমরা মনি ফলসে এসেছি। আমি এখানে এসে এতটাই আত্মহারা হয়ে গেছি যে ভাষায় প্রকাশ করতে পারছি না। খুব খুব সুন্দর জায়গাটা, আর জলটা স্নিগ্ধ আর শীতল।